আমি 14ই এপ্রিল সোমবার আমরা ইউনাইটেড মিল্লাত মঞ্চ এর পক্ষ থেকে ওয়াকফ কালাকানুন ওয়াকফ আইন প্রত্যাহারের উদ্দেশ্যে কোচবিহার রাসমেলা ময়দানে একটা জামায়াত দেখেছি। আমাদের শান্তিপূর্ণ একটা মহামিছিল হবে সেদিন। এই ইউনাইটেড মিল্লাত মঞ্চে আপাতত 3টি বৃহৎ সামাজিক সংগঠন রয়েছে। এক হলো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, 2 নস্র শেখ উন্নয়ন পরিষদ এবং পশ্চিমবঙ্গ নস্র শেখ উন্নয়ন পরিষদ, সেই সাথে আর কয়েকটি সামাজিক সংগঠন একত্রিত হয়েছে। আমরা সমস্ত সামাজিক সংগঠনকে একসঙ্গে নিয়ে আগামী 14 এপ্রিল 2025 সোমবার মহামিছিল করব কোচবিহারের রাজপথে নেমে। জমায়েত রাসমেলা ময়দান, সময় সকাল 11টা। আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার খুব ভেরি রিসেন্ট ওয়াকফ সংশোধনী বিলটাকে পাশ করে নিয়ে আইনে পরিণত করে নিয়েছে। আমরা মনে করি এই আইনটা ভারতবর্ষের সংবিধান এবং মুসলিম ধর্মপ্রাণ মানুষদের যে ধর্মীয় মৌলিক অধিকার সেটার পরিপন্থী। যার জন্য তারা এই আইনটা করছে, তারা যদি সে আইন না চায় তাহলে সরকার সে আইন করার কী যৌক্তিকতা আছে? দেশে অনেক সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমাদের সরকারের কাজ করা উচিত। আমাদের সরকারের সেই সব নিয়ে মাথা লাগানো উচিত যে বিষয়টা কোনো বিষয়ই না, তারা কিভাবে ধর্ম পালন করবে, সেই সম্পত্তিতে তারা ঈদগাঁও বানাবে নাকি মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে নাকি গোরস্থান বানাবে, আর সেটা কিভাবে চলবে সেটা তো সেই সম্প্রদায়ের ব্যাপার, সেই কমিউনিটির। সেখানে সরকার যে আইন নিয়ে এসছে নতুন করে, সেখানে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে অনুমতি নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। দেখুন, ডিস্ট্রিক্ট কালেক্টর ও ব্যাপারে তো কিছু জানার কথা না। আর ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে অনুমতি নেওয়া, তার কাছে দ্বারস্থ হওয়া, তার কাছে জানতে পারমিশন নিয়ে কাজ করা, তার মানে বিষয়টা একটা অশান্তি সৃষ্টি হবে। সেই সাথে ওয়াকফ বোর্ড এতদিন যেভাবে চলছিল যে ওয়াকফ সম্পত্তি যেহেতু মুসলিমদের নিজস্ব সম্পত্তি, তারা নিজে অথবা তাদের পূর্বপুরুষ সেটাকে ওয়াকফ করে গেছে, মানে উৎসর্গ করে গেছে মুসলিমদের ধর্ম পালনের জন্য অথবা আর্থসামাজিক উন্নয়নের জন্য। সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য একটা ওয়াকফ বোর্ড আছে, সেটা কেন্দ্রীয় আছে, রাজ্যেও আছে। সেই ওয়াকফ বোর্ডে থাকে মুসলিমদের মধ্যে যারা সেখানে রাখার যাদেরকে প্রয়োজন মনে করে তারা। কিন্তু সরকার যে নতুন আইন নিয়ে এসছে সেখানে ওয়াকফ বোর্ডে অমুসলিমরা থাকবে, সেখানে মহিলারা থাকবে। এখানে আমাদের সরকারকে সন্দেহটা হলো এই জন্য, অমুসলিমরা তো আমাদের শত্রুরা, তারা তো আমাদের ভাই, কিন্তু তারা নরেন্দ্র মোদী বা অমিত শাহ কাকে রাখতে চাচ্ছেন? সেখানে তিনি তার পছন্দের কোনো লোক নিয়ে আসবেন যিনি এসে অশান্তিটা সৃষ্টি করবেন। সেটা তো আমাদের কাছে স্পষ্ট। আমরা চাই যে ধর্মের মানুষ নয়, যে সম্পত্তি নিয়ে তাদের কোনো জানা নেই, যে ধর্মীয় আচরণ নিয়ে জানা নেই, তাদেরকে এখানকার বোর্ডে বসানোর কি দরকারটা আছে? এই যে টেনে এনে অশান্তি করা, আমরা মনে করি এটা সরকারের কাজ নয়। সরকার নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু এটা আইন তারা প্রত্যাহার করে নিক। এই জন্য আগামী 14ই এপ্রিল সোমবার সকাল 11টা রাসমেলা ময়দানে আমরা জামায়াত হব এবং কোচবিহার শহরে পরিক্রমা করব, মহামিছিল করব। আপনাদের মাধ্যমে সমস্ত ভাই বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো যে তারা দল মত মাযহাব তরিকা নির্বিশেষে সবাই সেই মহামিছিলে দলে দলে যোগদান করবে।